একবার ভেবেছেন একটু মনটা নরম করেছেন? মন তো বিষাক্ত হয়ে আছে, মন তো আমাদের পয়জন হয়ে আছে। তাই আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা তোরা নেশায় পড়ে আছিস, দুনিয়ার নেশায়। সব নেশা তোদের কেটে যাবে কবরে আসলে। আমি বলে যাচ্ছি, আমি আহমদ আলী, আমারও রেহাই নেই, আপনাদেরও রেহাই নেই। কবর সকলের জন্য অপেক্ষা করছে। সেই কবরের চিন্তা, কবরের ভয়, কবরের আখিরাতের ভাবনা আপনাকে ভাবতে হবে। যদি আখিরাতের ভাবনা আপনার মধ্যে আসে, আপনার মনটা নরম হয়ে যাবে, দুটো চোখ দিয়ে পানি গড়াবে। আপনার চোখে পানি নেই, আপনার লক্ষণ খারাপ, আপনার কলবটা খারাপ হয়ে গেছে, আপনি গুনাহ করেছেন, আপনার মনটা নরম হয়ে গেছে, দুফোঁটা চোখের পানি ঝরছে, কলবটা ভালো আছে, ঈমানটা তাজা আছে। তাই আপনার ঈমান আপনাকে কবরের জন্য কাঁদিয়েছে, আপনার ঈমান আপনাকে আখিরাতের ভাবনায় কাঁদিয়েছে। যদি আপনার ঈমান আপনার কলবকে না ভাবায়, যদি কলব নরম না হয়, আপনি ভাববেন আপনার অবস্থা খুবই কঠিন আছে। দুনিয়ার মানুষ গুনাহ করবে, গুনাহ গরু ছাগলে আছে নাকি? কথা বলে না কেন? গরু ছাগল গুনাহ করে নাকি? এদের গোড়া নেই, গোড়া কাঁদে আমাদের। গুনাহ তো আমাদের হবে, কিন্তু আপনার গুনার জন্য আল্লাহর কাছে আপনি যখন কাঁদবেন, আল্লাহর দরবারে যখন আপনি চোখের পানি ফেলবেন, ওই কান্নাটা, ওই চোখের পানিটা আমার আল্লাহর মায়া হয়ে যাবে। একবার জোরে বলুন, একটু মহব্বতের সাথে বলুন না। আল্লাহ নবীর বেটি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা একটু আপনাদের বলি, যাতে করে আপনাদের ঈমানটা তাজা হয়, আপনাদের কলবটা বেড়ে যায়, আপনাদের অন্তরটা নরম হয়ে যায়। আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর গজবের ভয়ে দুফোঁটা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। এই দুফোঁটা চোখের পানি আমার আল্লাহ দেখছেন, দেখবেন। আপনার চোখের পানির বিনিময় না জানি আমার আল্লাহ দয়া হয়ে যাবে, আমার আল্লাহর মায়া হয়ে যাবে, রেহাই হয়ে যাবে, মরণটা সারে শেষ হয়ে যাবে, কবরটা রহমতের জায়গা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আরশের ছায়া মিলে যাবে। আম্মা জান হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণের সময়টা একটু শুনুন। এই যে রমজান শরীফের মাস চলে গেল, কত রোজাদার, কত ঈমানদার আছে রোজা রাখলো না, কত হারাম করেছে রোজা রাখলো না। রোজা রাখলে পেট ফুলে, কত শান্তি কাটে, শান্তি আর অশান্তি করে দিয়েছে। ও শান্তি আপনাকে শান্তি দেবে না, শান্তি আপনার লিসানুকা রিতবান মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির আপনাকে শান্তি দেবে, আল্লাহর ইবাদত আপনাকে শান্তি দেবে। রমজান শরীফের মাস, আহা, একটু ভাবুন না, তাদের মরণের কথা খেয়াল করে আপনার কবরটা মরণের কথাটা একটু ভাবুন। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, আল্লাহ রাসূলের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা তুমি তো অসুস্থ, রোজাটা তুমি ছেড়ে দাও। আহা, তুমি অসুস্থ আছো, পরে কাজা আদায় করে দিবে, রোজাটা ছেড়ে দাও না ফাতেমা। আল্লাহ রাসূলের জামাই ফাতেমাকে যখন বললেন, আম্মা জান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ও আমার স্বামী, যদি আল্লাহ আমার মরণ করে দেয়, মরণ হয়ে যায়, রোজাটা আমার আর হবে না। তাই আমি ফাতেমা জীবন থাকতে আমি রোজা ছাড়ব না, জীবন থাকতে আমি রোজা ছাড়তে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে মিলে সেহরি খেলেন।
যারা চলে গেছে আমাদের আত্মীয় স্বজন, ভাবুন না তাদের কথা, সব চলে গেল, দুনিয়ার সুখ শান্তি সব চলে গেল। আম্মা জান হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে সেহরি খেলেন, সেহরি খেয়ে ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন কিনা আল্লাহর রাসূল ঘরে হাজির, আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। আম্মা জান ফাতেমার ঘরে এসে আল্লাহ নবী কি যেন খোঁজাখুঁজি করছেন, কি খোঁজাখুঁজি করছেন। আম্মা জান ফাতেমা বলছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান কি খুঁজছেন? ফাতেমা আমি তো তোমাকে খুঁজছি, তোমাকে খুঁজছি ফাতেমা। আল্লাহ রাসূল যখন বললেন ফাতেমা তোমাকে খুঁজছি, ও ফাতেমা তুমি আমার আলীর সাথে রাতে সেহরি খেয়েছো রোজা রাখবে বলে, ও আমার ফাতেমা তুমি রোজা নিয়ত করে নিয়েছো, সেহরি খেয়ে নিয়েছো, আর ইফতারিটা তোমার আব্বা জানের সাথে হয়ে যাবে। একবার জোরে বলেন না, আহা আর বাকি আছে বুঝতে কিছু। ফাতেমা তুমি আমার আলীর সাথে সেহরি খেয়েছো, ইফতারটা তোমার আব্বা জানের সাথেই হয়ে যাবে। আম্মা জান বুঝে গেলেন আমার হায়াত শেষ, ছেলে সন্তান রয়েছে। আচ্ছা কোন মা যদি জানে যে আমার মরণ সামনে এসে গেছে, তার বাচ্চাদের জন্য মনটা কাঁদবে না? আহা আম্মা জান মা ফাতেমার বুকটা ফেটে যাচ্ছে। আমার হাসান হুসাইন ছোট্ট সন্তান, আমার হাসান হুসাইন মা হারা এরা আর মা বলে ডাকতে পারে না। অনেক বড় আলোচনা, আমি শুধু মূল কথাটা বলছি, কবর নিয়ে কিছু কথা বলছি সংক্ষিপ্ত। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ঘুমালেন না, বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেঙে গেল। কি হলো ফাতেমা, তুমি বসে গেলে, ঘুম হচ্ছে না? ওই সময় হযরত ফাতেমা বললেন আমার স্বামী আমি আর আসব না, দুনিয়াদারি, আমরা দুনিয়াদারিতে আছি, দুনিয়ার নেশায় পড়ে আছি। আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুর, নেশে আছিস হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাবি সব নেশা তোকে ছুটে যাবে, কোনো নেশা তোদের থাকবে না, কোনো আশা তোদের থাকবে না। আম্মা জান ফাতেমা বলছেন হুজুর আমি আমার সময় শেষ। অনেক কথা হলো, অনেক আলোচনা হলো। আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে নামাজে চলে গেলেন। আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার ওই সময় বাচ্চা আমি তো চলে যাব, আমি চিরজীবনের মতো চলে যাব। আমার হাসান আমার হোসেন জীবনের মতো মা হয়ে যাবে, মায়ের হাতের খাবার আর খাওয়া হবে না, মায়ের হাতের খাবার আর খাওয়া হবে না। আমি ফাতেমা শেষবারের মতো আমার হাসান হোসেনের জন্য কিছু আরতি তৈরি করে রেখে যাব। আমি কিছু রুটি তৈরি করে নিজে হাতে আমার হাসান হোসেনকে খাইয়ে দেব। আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে চলে গেলেন। আম্মা জান অসুস্থ, বুখার জ্বর জ্বরে গাটা যেন পুড়ে যাচ্ছে। এই সময় হযরত আলী বাড়ি আসলেন। আলী বলছেন ও ফাতেমা এত অসুস্থ শরীর নিয়ে তুমি কেন কাজ কামে ব্যস্ত? তুমি অসুস্থ শরীরে একটু রেস্ট নাও না। হযরত ফাতেমা বললেন স্বামী আমার ভিতরটা আমার হাসান হোসেনের জন্য তোলপাড় হয়ে যাচ্ছে। আজ থেকে আমার হাসান আমার হোসেন মা হয়ে যাবে, মায়ের হাতের খাবার মিটে যাবে, মা বলে বাবার
সব মিটে যাবে। আমি আমার হাসান হোসাইনের জন্য একটু রুটি তৈরি করছি, আমি নিজে খাতে, আমি মা আমার বাচ্চাকে আমার সন্তানকে নিজে খাতে একটু খাইয়ে যেতে চাই, নিজে খাতে একটু খাইয়ে যেতে চাই। আল্লাহ রাসূলের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কে হাসান হোসেনকে রুটি তৈরি করে খাওয়ালেন, খাইয়ে বলছেন হাসান আর হোসেন তোমরা তোমাদের নানা জানের দরবারে চলে যাও, তোমাদের নানা জানের দরবারে যাও। মরণের সময় হয়ে যাচ্ছে, আসরের রক্তে মৃত্যু। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুটা হয়েছিল আসরের রক্তে। হাসান হোসেন রাসূলুল্লাহর দরবারে, নানা জানের দরবারে রাসূলুল্লাহ মাজার শরীফ থেকে বলছে, হে হাসান আর হোসেন, আমার দরবারে তোমাকে আর থাকতে হবে না, বাড়ি যাও, চলে যাও, জীবনের মতো মাকে দেখে নাও। আহা, আমাদের কত আত্মীয় চলে গেল, কারো বাপ চলে গেল, মা চলে গেল, কত আত্মীয় স্বজন চলে গেল, আর দেখা হবে না, আর হবে না। আল্লাহ রাসূলের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেকে পাঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন, হাসান হোসেন চলে যাও, শেষ দেখা দেখে নাও মাকে, তোমাদের মা আর থাকবে না। হাসান হোসেন চলে আসলেন, সবাই জানছেন চলে যাবে, ছেলে জানছে মা চলে যাবে, মা জানছে আমি চলে যাব, ছেলেরা মা খারাপ হয়ে যাবে। কত একটা বেদনা, বলে কত একটা কষ্ট। এই পৃথিবী থেকে যাওয়াটা কত কঠিন জানেন? এই পৃথিবীতে কে আছে পৃথিবী ছাড়তে চায়? সবাই চায় পৃথিবীতে আমি থাকবো, আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আল্লাহ বললেন ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আমার হুকুম হয়ে গেলে আর কেউ তোদের বাঁচাতে পারবে না। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংক্ষিপ্ত বলছে ইন্তেকাল হয়ে গেল। ওসিয়ত করেছিলেন, আপনারা শুনেছেন, সেই ওসিয়ত মোতাবেক সবকিছু হবে, কাউকে খবর দেওয়া হবে না। আম্মা জান বলেছিলেন কাউকে খবর দিবেন না, আমার গোসলটা আপনি দেবেন, আমার কবরটা আপনি খুঁড়বেন, কেউ জানবে না। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, রাত্রে আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন হবে, কিন্তু লোক গজর, বাড়িতে লোক গজর, কথা বলে তিনজন। খাটিয়া থাকতে কজন লাগে? খাটিয়া আমাদের সবার উঠতে হবে, সবার না কেউ থাকতে চান? থাকার কোনো উপায় নেই। আবার বলছি, যেতে হবে পৃথিবী ছেড়ে। যত মায়া করবেন তত কষ্ট হবে, এই পৃথিবীকে যত ভালোবাসবেন যেতে তত কষ্ট হবে, আর পৃথিবীকে যত কম ভালোবাসবেন তত যাওয়াটা সহজ হবে। আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেছে, গোসল হয়ে গেছে, কাফন হয়ে গেছে, কিন্তু রাত কবে হয়ে গেছে, গোপনে গোপনে কাফন হয়ে যাবে। কিন্তু না না, খাটিয়া তো ধরতে লাগে চারজন, তিনজন কিভাবে হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে আছে। আমার ফাতেমা তো বলেছে কাউকে বলা যাবে না, কাউকে জানানো যাবে না, গোপনে গোপনে দাফন হয়ে যাবে, গোপনে গোপনে পৃথিবী ছেড়ে চলে যাবে, দুনিয়ার মানুষদেরকে দেখাবে না, দুনিয়ার মানুষকে বুঝতে দেবে না। আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কিনা খাটিয়ায় শোয়ানো আছে। এমন সময় দেখা যায় দরজায় আওয়াজ, দরজায় কি যেন সে আওয়াজ দিতে শুরু করেছে, ও ভাই আলী, ও ভাই আলী, দরজাটা খুলুন। বলে কি ভাই আপনি দরজায় আওয়াজ দেন, আপনি কি একবার বলুন? বলে আমি অন্য কেউ নয়, আমি হলাম হযরতে আবু জার গিফারি। আমার জোরে বলে দরজা খোলা হয়ে গেল। হযরত আলী বলছেন, ও ভাই আবু জার গিফারি, খবর তো কাউকে দেওয়া হয়নি, খবরটা কিভাবে পেলেন?
কিভাবে আপনি জানতে পারলেন? বলে ভাইয়ারে, আমি এশা নামাজ পড়ে ঘুমিয়ে গেছি, আমি আবু জার ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে আছি। আল্লাহ আপনারা বাবা নবী, এটি বেশি নবী আমার উম্মতের কান্ডারি, আল্লাহর হাবিব আমার ঘরে হাজির। আমি আবু জার গিফারিকে বলছে, এ আবু জার গিফারি আর ঘুমিও না, এ আবু জার গিফারি আর শুয়ে থেকো না। আমার ফাতেমা ইন্তেকাল হয়ে গেছে, আমার ফাতেমার গোসল হয়ে গেছে, আমার ফাতেমার কাফন হয়ে গেছে, আমার ফাতেমা আখিরাতে পাড়ি দেবে। কিন্তু আমার ফাতেমা লাশের ঘাটে আটা ধরার মতো একজন মানুষের ঘাটতি রয়েছে, একজন মানুষের প্রয়োজন রয়েছে। ও আবু জার, যাও না গো, তুমি কাটে আটা ধরে আমি আমার ফাতেমাকে কবরস্থ করে এসো। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূলের এই কথা শুনে আমি আবু জার আপনার দরজায় হাজির। হযরত আবু জার গিফারি একটা খাটের একটা পায়া ধরলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পায়া ধরলেন, হযরত হাসান একটা পায়া ধরলেন, হযরত হুসাইন একটা পায়া ধরলেন, চারটে ধরলেন। চারদিকে চারজন দাঁড়িয়ে কাটে আটা ধরে এমানে কবরের দিকে চলে যাচ্ছে। আম্মা জান ফাতেমা এবারে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে গো। ও ছেলেরা, আপনাকেও চলে যেতে হবে, আপনার কবর যাচ্ছে, আপনার জানে খাটিয়া অপেক্ষা করছে। সব কি করে ভুলে গেলে, সব কিভাবে ভুলে গিয়ে কবরের কথা ভুলে কিভাবে দুনিয়ার পিছনে পড়ে আছেন। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ধারে দাঁড়িয়ে খাটিয়াটা রেখে কবরকে লক্ষ্য করে করে বলতে লাগলেন, এ কবর, এ কবর শোন শোন, এ কবর শোন শোন, এখন তোর ভিতরে কাকে রাখা হবে তুই কি জানিস? কবর, তোর ভিতরে কাকে রাখা হবে তুই কি জানিস? ইনি হলেন রাসূলুল্লাহর মধ্যে জিগার, যাকে না মানালে কিছুই বানার হতো না। ইনি হলেন সে আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জিগার ফাতেমা। এই ফাতেমাকে তোমার ভিতরে রাখা হবে কবর শব্দ, যেন বিয়াদবি না হয়। কবরের কথা ভেবেছে কবরকে। আর আবু জার বলছেন, ইনি হলেন জান্নাতের ওমরের সন্তান। কবর থেকে কোনো আওয়াজ নেই। আবার আবু জার গিফারি বলছেন, এ কবর, এখন তোর ভিতরে কাকে রাখা হবে তুই কি জানিস? ইনি হলেন শেরে খোদা, জোরে বলে, যাকে আল্লাহর বাগ বলা হয়। আরেকবার জোরে হবে না? আল্লাহর বাগ, কি আল্লাহর নিয়ামত, আল্লাহর বাগ শেরে খোদা। ইনি হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। কোন আওয়াজ আসে না। আবার আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনি হলেন ইমাম হাসান ইমাম হুসাইনের মা, যিনি যুবকদের সন্তান হবে। হাসান হুসাইনের মা, এই কবর সন্তান হয়ে যাও। ইনি হলেন রাসূলুল্লাহর জিগার, ইনি হলেন হযরত আলীর বিবি, ইনি হলেন হাসান হুসাইনের আম্মা জান। এরকম করে যখন কবরকে বলছে, কবর থেকে এই সময় আসছিল, এই আবু জার গিফারি, এখানে হসব নাসব দেখাবে না, বংশ দেখাবে না, এখানে লাকাব দেখাবে না, কার মা দেখাবে না, কার গুরু দেখাবে না। আমি হলাম কবর, যারা আমলটা ভালো আছে আমি কবর আমার থেকে রেখায় পেয়ে যাবে। আমলটা খারাপ আছে
আমি বলছিলাম কবর চেকআপের জায়গা, বললাম বাংলাদেশ থেকে কালকে ফিরেছি, চেকআপে বর্ডারে 2 ঘন্টা খালি চেকআপ, খালি চেকআপ হচ্ছে 2 ঘন্টা। পাসপোর্ট, ভিসা, বডি, ব্যাগ, জাহাজ, খালি চেকআপ, কত সূক্ষ্ম চেকআপ। এসব তো আমাদের বোঝাচ্ছে আল্লাহ। একটা দেশ থেকে গেলে এত যদি চেকআপ হয়, এই 60-70 বছরের জীবনটা আপনার আল্লাহ দিয়েছে, কবরে টোটাল জীবনের চেকআপ হবে। ওই জায়গাটা ভুলে গেলে হবে না। অনেক অনেক বেলা হয়ে গেছে। যেটা আমি বলতে চাইছিলাম, কবর বলছে এখানে বংশ, হসব নসব, এখানে কে কার মা, কার স্ত্রী, কার মেয়ে, সব দেখার যে সময় নেই। আমি কবর আমার কাছে কেউ রেহাই পাবে না, যার আমলটা ভালো সেই মাত্র রেহাই পাবে। আপনার আমার আমলটা কত ভালো একমাত্র আল্লাহ জানেন, আর আপনি আমি জানি। আপনার আমলটা আপনি জানেন কতটা ভালো করেছেন, কতটা নিরালায় কেঁদেছেন, কতটা আল্লাহর কাছে মাপ চেয়েছেন। আবার বলছি, দুনিয়ার মানুষ দুনিয়ায় থাকবে, গুনাহ করবে, কিন্তু ওই মানুষটা আল্লাহর কাছে প্রিয় যে আল্লাহর কাছে কাঁদে। ওই মানুষটা আল্লাহর কাছে পছন্দনীয় যে নামাজের পাটিতে দাঁড়িয়েছে। বান্দা বান্দা নামাজে দাঁড়িয়েছে। আসসালাতু লিরাসিল মুমিনিন, নামাজটা হলো বান্দার সাথে আল্লাহর দিদার। আল্লাহর দিদারে দাঁড়িয়েছে, বান্দার চোখ দিয়ে পানি গড়াচ্ছে, বান্দার চোখ দিয়ে পানি গড়াচ্ছে, দাড়িটা ভিজে ভিজে টুপিয়ে টুপিয়ে যাচ্ছে। বান্দা রুকুতে গিয়েছে, চোখ দিয়ে পানিটা রুকুতে ঝরছে। বান্দা সেজদায় গিয়েছে, সেজদায় বান্দার চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আল্লাহ হলো ফেরেশতা, দেখ দেখ আমার বান্দা গুনাহ করেছে, বান্দার গুনাহ থেকে আমি আল্লাহ আমার দয়াটা অনেক বড়। বচ্চনে বলে বান্দার গুনাহ থেকে আল্লাহর দয়াটা অনেক বড়। এক ছেলে বাপকে বলছে, আব্বা পৃথিবীর থেকে বড় আর কিছু আছে? বলে, হ্যাঁ বাপ, পৃথিবীর থেকে বড় আছে। পৃথিবীর থেকে বড় কি আছে? আসমান বড়, আসমান থেকে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমানের থেকে তৃতীয় আসমান বড়, চতুর্থ আসমান বড়। এইভাবে বাপ ছেলেকে বলছে সপ্তম আসমান বড়। ছেলে বলছে, আল্লাহ সপ্তম আসমানের থেকে বড় আর কিছু আছে? বাপ বলছে, বাবা সপ্তম আসমানের থেকে আমার আল্লাহর আরশে মুআল্লাটা আরো বড়। ছেলে বলে, তখন ছেলে বলছে, আরশে মুআল্লার থেকে বড় কিছু আছে? বলে, আরশে মুআল্লার থেকে তোমার আব্বার গরুটা বড়। আরশে মুআল্লা বড়, তার থেকে তোমার বাপের গোনাটা বড়। বলছে, আমার আব্বা আপনার গোনার থেকে আর বড় কিছু আছে? বলে, আব্বা বাবা ছেলে, আমার গোনার থেকে আমার আল্লাহর দয়াটা অনেক বড়। চলে বলে, সেই আল্লাহর দয়া পেতে গেলে কাঁদবেন, যত কাঁদবেন তত মজা। নামাজে কাঁদবেন, দোয়ায় কাঁদবেন, দেখবেন দিলটা শান্তি পাচ্ছে, গুনাহ মাফ হচ্ছে, আপনি বুঝতে পারবেন। যাই হোক, সাবরে সারিয়ে তো আর মজলিস আর বিস্তারিত না গিয়ে আসুন, প্রচন্ড গরম, এই গরমে আপনারা কষ্ট পাচ্ছেন। আসুন আমরা আমাদের বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে একটু সালামের আদান করি। ইয়া নবী